প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক সংস্কারে নিম্নমানের কাজ খুবই ফুঁসছে জনতা। কাছাড়ের ধলাই সমষ্টির অন্তর্গত নরসিংহপুর থেকে কাটাখাল পর্যন্ত বুধন চৌহান রোডে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক সংস্কারের কাজে চরম অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঠিকাদার ও বাস্তুকারের যোগসাজেশে শাক দিয়ে মাছ ঢাকার মতো নিম্নমানের কাজ হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পিচ উঠে যাচ্ছে। দিন কয়েক আগে স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস কাজ পরিদর্শন করে গাফিলতি মানা হবে না বলে হুঁশিয়ারি দিলেও তা কর্ণপাত করেননি ঠিকাদার। রাস্তা সংস্কারে বরাদ্দকৃত টাকার ফলক লাগানো হয়নি। অভিযোগ ঠিকাদার মধ্য পেল সিটিয়ে তার উপর বালু বিছিয়ে কাজ শেষ করেছেন। বাধ্য হয়ে নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবিলম্বে ঠিকাদার ও বাস্তুকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে উন্নত মানের সড়ক সংস্কারের ব্যবস্থা নিন। আপনি তো সব দেখছেন, রেকর্ডিং করছেন। আমার ওটাও অনুরোধ হিমন্ত বিশ্ব শর্মার আছে যে তুরন্ত তাই রাস্তাটা ইনকোয়ারি করতা করিয়া দেখতা, তদন্ত করে দেখতা যে এই রাস্তার ঘাট ঠিক হয়েছে নিনা, তারা ঠকাইয়া গেছে। এটা লাগে আমরা গ্রামবাসী জমছি আজকে আপনারা আনছি নিয়ে তারা দেখাইবার লাগি তারা দরিয়া ধরছি আর কি জিনিসটা। যে এটা নরসিংপুর নর্থ আর নরসিংপুর সাউথ দুই জিপি মিলিয়ে রাস্তাটা গেছে বনিয়া। আরও তো গ্রাম আছে, বেজার নাম আছে, তো সবটা নাম কোয়া যান না। দুটো কইয়া ওই জায়গাটা ইনকোয়ারি করলে তাই পাইবা, তদন্ত করুক আইয়া। আর যারা এই পিডব্লিউডির আন্ডারে অফিসার আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা দলাইতে যাতে আমার হিসাবে এখান থেকে ট্রান্সফার করাটা উচিত। কুকুরাঝার দিকে দিকে এরা রাখা উচিত নাই। এরা ঠক। এরা যদি ইমানদার হইতো আমরা রাস্তার কাজ এরকম হইল না আজকে। তাহলে আমরা গ্রামবাসী আজকে সব জমিছি, জমিয়া আমার একটাই অনুরোধ, আমরা গ্রামবাসীর পুরা সবার অনুরোধ হিমন্ত বিশ্ব স্যারের কাছে যে তদন্ত করতা জিনিসটা, তদন্ত করিয়ে তাই দেখতা রাস্তার কাজটা কীরকম হয়েছে না হইলো। আমরা গ্রামবাসীর ওটাই অনুরোধ তার কাছে। এই রাস্তাটা কই দিয়ে কই গেছে? এই রাস্তাটা মেরপুর টু কাটাখাল গেছে। বুধন চৌহান গুগলে সার্চ করলে বুধন চৌহান রোড দেখায়। এটার মধ্যে কি দুর্নীতি করছে এখানে? এখানে দুর্নীতি সব কাজে দুর্নীতি করছে। এইগুলো পাথর আটলে ছুটি যার ইঞ্জিনিয়ার চেক করছে, করিয়া দেখিয়ে গেছে উপরে আনি বালু মারার। আপনি তো দেখছেন, রেকর্ডিং করছেন, উপরে রাস্তার উপরে বালু মারাইয়া স্যার এই রাফগুলো ডাকার লাগে চেষ্টা করেন তারা। কিন্তু আমরা এই সাইড মারি দিয়েছে বালু, আমরা এই সাইড মারতে দিয়েছি না, বালু করছি না। আমরা এই হিমন্ত বিশ্ব স্যারের কাছে আমরা দৌড়তাম, দেখাইতাম জিনিসটা। পিসের উপরে তারা বালু মারার বহু মানুষের জিগাইছি, তারা কইছে কোনোদিন তারা এরকম দেখছে না পিসের উপরে বালু মারতে। হ্যাঁ, তারা এই রাফটা ডাকার লাগিয়া এই বালুটা মারিয়া স্যার অন্ধকার করে নিলে জিনিসটা বুঝা দিত না। আর কদিন গেলে গিয়া দমাসমা করিয়া স্যার তারা কেসটা ডিলে করে নিত, খাই লিত। কয়েকদিন আগে আমরা এমএলএ স্যারটে দোলাই নিরঞ্জন দাস তানে আমরা কইছি, কোয়ার সঙ্গে সঙ্গে তাই নাইছুন আইয়া তাই নিজে তদন্ত করে দেখছুন। দেখার পরে তাই ইঞ্জিনিয়ারে ফোন করছেন, পিডব্লিউডিতে ফোন করছেন, আমরা সামনে ফোন করছেন। কিন্তু করা সত্য দিকে কোনো অ্যাকশন নাই রাস্তার উপরে। তারা উল্টা মাটি মারিয়ে যার গিয়ে ইয়া রাস্তার উপরে। তো তাই এমএলএ হিসাবে দোলাইতে আসুন যে তানে কি দাম দিল পিডব্লিউডি ডিপার্টমেন্ট বা এই কন্ট্রাক্টদার। এমন কন্ট্রাক্টর দিয়ে দেয় কন্ট্রাক্টর কাজ, যার কোনো সাইকেল নাই, সাইকেল নিজের নাই, হে কন্ট্রাক্টর হয়ে যায় রাস্তা। আর এইরকম দুর্নীতি করবেন তারা রাস্তার কাজে। হ্যাঁ, এই রাস্তার উপরে কত টাকা গ্রান্ট হয়েছে আসাম সরকার থেকে এটাও আমরা জানি না, কত টাকার কাজ হয়েছে এটাও আমরা জানি না। তাই কোনো বোর্ড নাই, কিছু নাই। তাই নিজে ইনকোয়ারি করে লোক করলে এমনি বুঝে লিবা যে কতজনে তারা বাটিয়া নিছুন কি টাকাটাই রাস্তার কাজ করছেন না।